মেয়েরা সবসময় বাবা মার পরেই ডিপেন্ড করে, বিশেষ করে বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরে তারপর তার স্বামী আছে, জামাই আছে। তো বিয়ের আগেই যদি মেয়েরা কোনো টাকা পয়সা ইনকাম করে, সেগুলো অবশ্যই তার গার্জিয়ানের কাছে রাখবে, বাবা মার কাছে রাখবে। তো সবার টাকা আছে, সব ভাই বোনের টাকা আছে, বাপমার কাছে দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই সেই টাকার কথা বলা হবে, দেখবেন সবার টাকা আছে, শুধু আপনার টাকাটা নাই। বুঝছেন? আর চাইতে গেলে তখন আপনি আপনার কাছে সবচেয়ে খারাপ সন্তান হয়ে যাবেন। আপনার মতো সন্তানের কথা বলেই তাদের কষ্ট হবে, সন্তান পরিচয় দিতেই কষ্ট হবে। টাকা চাই আবার নেওয়া এতটা সহজ। নিজের পকেটের টাকা, তাতে যেই হোক, বাপ মা হোক আর যাকেই দেন, সেটা আদায় করা যে কতটা কষ্টের, এটা যে দিছে, যে ভুগছে, সেই বুঝবে, আর কেউ বুঝবে না। যত বড় বিপদের কথা বলেন না কেন, ওটা আপনি পাইবেন না, এটা আশা করার কোনো লাভ নাই। ওটা আপনি পাইতেছেন না। বুঝছেন? তো সেম সমস্যা আমাদের সমাজে অনেক মেয়েরই হয়, এই ধরনের সমস্যা। শুধু নিজেরটা নিজের, আর কারণ না, কেউ কারণ না। বাবা মা, স্বামী, সন্তান, কেউ কারণ না। বিপদে পড়লে বুঝে যায় যে কে আপন, কে পর। অনেক মেয়ে আছে এই সমাজে, সেম হইতেছে, কিন্তু কেউ কিছু বলে না। বাবা মার কাছে সবাই চুপ থাকে। খোঁজনে বাবা মা এমন আছে। যদি আমার কথাগুলো কষ্ট না পেয়ে মিলে যায়, তাহলে একটা কমেন্ট করে জানাবেন। কথাগুলো একটা মেশে হয়েছে বলে না, যখন তার ভিতর থেকে অনেকটা কষ্ট আসে, তখন সে বলে যে আপনি বিপদে পড়ছেন, আপনার আছে, কেন আপনি পাবেন না? আর সবকিছু দায়িত্বই তো বাবা মার, তাহলে কেন পায় না? তারা নিজেরটাই পায় না, তাদেরটাও পায় না। এটা কেমন সমাজ, কেমন বাবা মা? আপনারা একটু বলেন কাদের কাদের সঙ্গে এমনটা হয়, তাও বুঝতে পারবো যে কতজন আছেন এরকম। অনেক অ্যাভেলেবেল। পুরুষ কখনো তার শখের নারীকে কাঁদাতে পারে না, আর যদি কাঁদায় তাহলে সেই নারী সেই পুরুষের শখের নারীই না।